লাঠি সোঁটা নিয়ে আমার স্ত্রী ও মেয়ের উপর। রাজশাহী তানুরের কামারগাঁও ইউপিতে মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ায় বাদী তানুর ইসলামে সংবাদ সম্মেলন করেন। বিস্তারিত থাকছে মমিনুল ইসলাম মনির পাঠানো তথ্যচিত্রে। খাতুন ও স্ত্রী রাফেজা বেগমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মে ভর্তি করেন। প্রিয় সাংবাদিকগণ, এই ঘটনা তানোর থানার একটি মামলা দায়ের করা হলে পুলিশ মামলার ১ নং আসামি কাফি পিতা আনিসুর রহমান গ্রাম কামারগাঁ কে পুলিশ গ্রেপ্তার করা আসামি বর্তমান রাজশাহী জেলা হাজতে আটক রয়েছে। ওই মামলার ২ নং আসামি মাফিয়া বেগম ও তার স্ত্রী মাফিয়া বেগম ও তার স্বামী মামলা ৩ নং আসামি আনিসুর রহমান এবং তার ছেলের বউ ১ নং আসামি কাফির স্ত্রী হাসি খাতুন আদালত থেকে জামিনে এসে সহযোগী প্রতিবেশী ১ নং আসামির চাচা মুনসুর রহমান ও চাচি আসমা বেগমের সাথে যুক্ত হয়ে মামলা তুলে নেওয়ায় আমাকে ও আমার পরিবার সদস্যকে প্রকাশ্যে বিভিন্ন প্রকার ভয়াবহিত হুমকি দিয়ে বলছে, মামলা তুলে না নিলে তোদেরকে আবার পিটাবো, নয়তো ঘর বাড়ি আগুন ধরিয়ে দিয়ে হত্যা করব। আসামিদের এমন হুমকির কারণে আমি ও আমার পরিবারের সদস্য চরম নিরাপত্তাহীন মধ্যে দিন পার করছি। যে কোনো সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে মারপিট বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। বিষয়টি তানোর থানা পুলিশকে অবহিত করেছি। সাংবাদিক সম্মেলন শেষে তানোর থানায় গিয়ে একটি লিখিতভাবে সাধারণ ডায়েরি করব। প্রিয় সাংবাদিকগণ, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আসামিদের এমন হুঙ্কার ও হুমকির বিষয়টি পত্রিকায় প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যেন আসামিদের সঠিক ও দৃষ্টিমূলক শাস্তি হয়। ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল সাংবাদিককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামলার বাদী মোহন মণ্ডল, পিতা মৃত লালমন মণ্ডল, গ্রাম কামারগাঁ, তানোর, রাজশাহী। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আপনার কাছে একটু প্রশ্ন আমাদের। আপনি তো যেটা লিখিত বক্তব্য পাঠ করলেন সেটা আপনার বাবার পক্ষ থেকে। জি। কিন্তু আপনি তো একজন ভিকটিম। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ আয়েশা। আপনার এই হাত ভেঙে দিয়েছিল নাকি? জি। আপনি তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন? জি। আচ্ছা, আসামি গ্রেফতার হয়েছে, এখন তারা হুমকি ধামকি দিচ্ছে? জি। তো এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি, আমরা এখন পর্যন্ত বাড়িতেই উঠতে পারতেছি না তাদের ভয়ে। আমার বাবা মা, আমি এখন পর্যন্ত বাড়িতে উঠতে পারিনি। যদি তারা কোনো রকম কোনো ক্ষতি করে আমার, তাহলে তো আমার একটা ছোট একটা বাচ্চা আছে, সে বাচ্চারা দেখার মতো কেউ নাই। আর আমাদের তো ভাই নাই যে আমাদের ভাই আমাদেরকে রক্ষা করবে। তারা এভাবে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাসায় উঠতে পারেন না? এখন পর্যন্ত আমি বাসায় যাইতে পারি না। তারা হুমকি দিচ্ছে যে আমার মেয়েকে তারা কিছু করবে, সেই ভয়ে আমরা এখন পর্যন্ত বাসায় যাইতে পারি না। হাসপাতালে ভর্তি ছিলেন? আমি ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলাম। এখনো আপনার হাত ঠিক হয়নি নাকি? না, এখনো হাত ঠিক হয় নাই, হাতে প্রচুর ব্যথা। আপনি এখন থাকছেন কোথায়? এখন আমার ছোট বোনের বাসায় আমি থাকতেছি। ছোট বোনের বাসা কোথায়? হরিপুর। হরিপুর। আপনার বাসা হচ্ছে কামারগাঁও? জি। আপনি তো বিবাহিত, আপনি বাবার বাড়ি বেড়াতে আসছিলেন? না, আমি বিবাহিত বলতে আমার পারিবারিক সমস্যার জন্য আমি ৩ বছর ধরে এখানেই থাকি। এখানে থাকেন? জি, সেটাই আর কি। তাদের মূলত মানে আমি এখানে থাকাতে তাদের সমস্যা হচ্ছে আমার মনে হয়, না হলে তো এরকম করা উচিত না। কারণ আমি কোনোভাবেই কোনো কিছু করি নাই, শুধুমাত্র ময়লা চলা ফেলায় আমি বারণ করে আর কি আমার সাথে এরকম করছে আমার ভাই, চাচাতো ভাই আর কি। জি, আমার চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাই, তাদেরকে আমি খুবই সম্মান করি। এখনো হুমকি দিয়ে যাচ্ছে, আমি বাড়িতে উঠতে পারতেছি না। আপনি ওদের ভয়ে এখন বাসায় ঢুকতে পারছেন না? আমি ওদের ভয়ে বাসায়। আপনি একটু বলেন কি ঘটনা বলেন তো আপনি। আমি এই যে এই গন্ডগোলটা, আমার নাম হচ্ছে মোহন মণ্ডল। হ্যাঁ, আয়েশ নামে সবাই চেনে। আমি বাড়িতে ছিলাম না, কেশরহাট গেছিলাম। কেশরহাট থেকে এসে দেখেছি আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, মারধর খায়। আমি তখন মেডিকেলে, তানোর আমস মেডিকেলে আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছি। আচ্ছা, মামলা করেছিলেন?
হ্যাঁ, তারপরে মামলা করেছি আমি। হুমকি যে দিয়েছিলেন এই বিষয়টা কি আপনার মামলা যেহেতু করছেন, মামলার আয়ু আছে, তাকে কি এই বিষয়টা অবগত করছেন? হ্যাঁ, তাকে কালকে আমি বলেছি জুয়েল এসআইকে। সে কি বলেছে? সে বলেছে এটা পরবর্তীতে একটা ব্যবস্থা করতে হবে। এখন যে আপনারা অভিযোগ দিবেন? হ্যাঁ, এখন যে আমি অভিযোগ দিব। আচ্ছা আচ্ছা, এখন আপনারা কি এটা ন্যায্য বিচার চাচ্ছেন? হ্যাঁ, এটা আমরা ন্যায্য বিচার চাই এখন। ঠিক আছে, ধন্যবাদ। মানে আপনাদেরকে বাসায় ঢুকতে দিচ্ছে না, ওনাকে বাসায় ঢুকতে গেলেই মারবে এরকম ভাবে? গেলে মারবে এরকম ভাবে আচ্ছা, শাসন। আপনি তো বাসায় যাচ্ছেন না? হ্যাঁ, আমি বাসায় থাকেছি, আমার স্ত্রী আমি বাসায় থাকেছি, কিন্তু হ্যাঁ, আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে? হুমকি ধামকি দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁও